ইসলামপুর স্টেট ফার্ম কলোনি হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ তুলে গার্জিয়ান ফোরাম কমিটির অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার স্কুলে তদন্ত করতে আসেন মহকুমা অর্থাৎ মাধ্যমিক স্কুল পরিদর্শকের আধিকারিকরা। এদিন দুপুরে তদন্তে আসেন স্কুল পরিদর্শকের আধিকারিকরা। স্কুলের প্রধান শিক্ষক কানাইলাল কর্মকার এবং স্কুলের প্রেসিডেন্ট প্রেম কমল রায়চৌধুরীকে সঙ্গে নিয়ে গার্জিয়ান ফোরাম কমিটির সাথে বৈঠক করা হয়। প্রায় কয়েক ঘন্টা ধরে চলে বৈঠকে দুই পক্ষের অভাব অভিযোগ শোনেন আধিকারিকরা। আপনারা সারাক্ষণই ছিলেন এখানটায়, আপনারা দেখলেন, আপনারাই বিচার করে যেটা করার করবেন। আমরা বিচার করে আপনারা যেটা দেখলেন সেটাই লিখবেন, সেটাই বক্তব্য রাখবেন। অতিরিক্ত বলার কিছু নেই আমার। না কি টাকা পয়সা কিছু বলার নেই। অভিযোগ উঠেছিল আপনার প্রতি, আপনার বিরুদ্ধে অভিযোগ তো বহু ছিল। ও তো আলটিমেট লাস্টে দেখা গেল যে কি করতে হবে সেটা শুনলেন আপনারা। এর অতিরিক্ত আমি কিছু বলতে পারবো না। আপনার কি বক্তব্য? আপনি টাকা আমার কোনো বক্তব্য নেই, সরি প্লিজ। না না, আমি যদি এখানটায় কোনো রকম কথা বলি তো আমাকে হয়তো এখানটায় চাকরি করা আমার পক্ষে সম্ভব হবে না। আমার সন্তান আছে, আমার একটা হ্যান্ডিক্যাপড বাচ্চা আছে, দুটো মেয়ে বাইরে পড়াশোনা করছে, আমাকে চাকরিটা 2 বছর 3 বছর করতে হবে। এবার আমাকে যদি সব কিছু বিসর্জন দিয়েও করতে হয় করতে হবে, না হলে না খেয়ে মরবো। না আজকে যে অভিযোগটা উঠেছে, যদি আপনি নির্দোষ থাকতেন তাহলে তো এভাবে আপনাকে। আপনারা পরিস্থিতিটা দেখলেন, পরিস্থিতি যেটা দেখলেন সেটাই লিখবেন, আমার কোনো আপত্তি নেই। না আপনার কিছু বলার নেই? আর না, কিচ্ছু বলবো না। কমপ্লেন ডিআইয়ের কাছে পড়েছিল, তা ডিআই সাহেব আমাদের বলেছেন, মানে ডিআই উত্তর দিনাজপুর, এবং আমাদের বলেছিলেন একটা কোয়ারি করতে, এবং সেই বিষয়ে কোয়ারি করতে আসছিলাম স্কুলে। দেখলাম এখানে একটা স্কুলের একটা ইন্টারনাল ঝামেলা তো আছেই, হেডমাস্টারমশাইয়েরও ঝামেলা আছে, এবং ওনাদের সাথে বসে লাস্ট অবধি যেটা করা হলো, স্কুলের যেন ম্যানেজমেন্টটা ঠিকঠাক করে চলে, এবং প্রেসিডেন্টও ছিলেন। প্রেসিডেন্টের এটা দেখার দায়িত্ব যে যাতে স্কুলটা ঠিকমতো চলে, এবং ম্যানেজিং কমিটি যাতে ফুলফিলি ঠিকঠাক করে কাজ করতে পারে সেটা বলা হলো। এবং মাস্টারমশাইরাও বললো যে হ্যাঁ, আমরা সর্বতভাবে সাহায্য করব, এবং যাতে স্কুলের নাম বজায় থাকে সে ব্যাপারটা আমরা একটু লক্ষ্য রাখবো। ঝামেলাটা কি ছিল? ঝামেলাটা হচ্ছে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড। বিভিন্ন ফান্ডে মিস অ্যাপ্রোপ্রিয়েশন আছে। এর আগেও একটা কোয়ারি হয়েছে, মানে 7-8 দিন জয়েন্ট ভিডিও লেভেলের একটা কোয়ারি হয়েছে। এটা প্রশাসনিক কোয়ারি হয়েছে, আর এটা হচ্ছে আমাদের ডিআই সাহেব বলেছে, এই জন্য আমরা যথাযথ সময় ডিআই সাহেবকে রিপোর্ট দেবো, এবং ডিআই সাহেব যা করার সেটা করবে। আপনিও কি মানে এই যে আর্থিক যে 9-6-এর ব্যাপারটা, সেটা কি আজকে আপনি এসে বুঝতে পারলেন যে আর্থিক 9-6 হয়েছে? না, সেটা ওইভাবে তো এখন বলাটা ঠিক হবে না। একটা দেখলাম দেখি রিপোর্টে, না এটা বলাটা ঠিক হবে না। যদি না হয়ে থাকে তাহলে ওনাকে আবার লেখানো হচ্ছে যে কিছু টাকা পয়সা আরো দিতে। এখন এটা তো একটা গার্জেনের ডিমান্ড, এটা কিছু হয়েছে, এবং উনি মনে হয় কিছু টাকা জমাও দিয়েছেন। কত টাকার মতো? না তাহলে আমরা কি বলবো, আপনি প্রশাসনিক হিসাবে আছেন, তো তাহলে 9-6 হয়েছে কি হয়নি? আর ওনাকে যে এখন যে না, কিছু টাকা উনি নিজের কাছে রেখেছিলেন, এবং সেই টাকাটা ফেরত দেওয়ার জন্যই এখন বলা হচ্ছে যে আপনি ক্যাশ ইন হ্যান্ড টাকা রেখেছেন, সেটা ফেরত দেওয়ার জন্য। যে উনি যে 4 লক্ষ কিছু টাকা জমা করেছে, যেটা বলছে যে এই টাকাটাই ছিল, তো এরপরে ফাইন এবং জরিমানা। না, এইসব নিয়ে কিছু বলা যাবে না। এখন একটা রিপোর্টটা দিই, কারণ এটা এখন ইন্টারনাল একটা রিপোর্ট যাবে, তারপরে যা করার সেটা ডিআই সাহেব দেখবেন, এবং ডিআই সাহেব যদি কাউকে পাঠান ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, তিনি দেখবেন। আজকে যেটা স্কুলে হয়েছে
এর আগের দিন আপনারাই খবর করেছিলেন স্কুলে এসে, আপনাদের খবরের মাধ্যমেই খবর অনেক দূর পর্যন্ত গেছে। আমরা রাত্রেবেলা জানতে পারলাম, আমাদের স্যার, স্কুলের স্যার, তিনি আমাদের ফোন করলেন যে আপনাদের গার্জিয়ানদের সাথে এআই কথা বলবেন। তার সাথে কথা বললাম, তিনি বললেন যে আগামীকাল স্কুলে আসবেন, স্কুলের যে যাবতীয় কী হিসাব নিকাশ দুর্নীতি আছে সেটা নিয়ে ইনকোয়ারি হবে। সেই হিসাবে তিনি টাইম দিয়েছিলেন 12:30 থেকে 1টা। তিনি 1টার কিছু পরে আসেন, গার্জিয়ান ফোরাম স্কুলে ঢোকে। গার্জিয়ান ফোরাম এবং টিচার রিপ্রেজেন্টেটিভ যারা স্কুলের আছে, নন টিচিং যারা আছে, তারা রিপোর্ট পেশ করেন। কিন্তু মাননীয় হেডমাস্টার তার যে ভঙ্গিমা, মানে কুমিরের কান্না, তার কথার সাথে কোনো মিল নেই। আজকে যেটা এখানে হয় সিদ্ধান্ত, যে 26শে ডিসেম্বর যে সিদ্ধান্ত হয়েছিল গার্জিয়ান ফোরাম তথা স্কুলের টিচার এবং সমস্ত গার্জিয়ান এলাকার নিয়ে, যে টাকাটা ওনাকে ধরা হয়েছিল স্কুলের টাকা উনি ফেরত দেবেন, তিনি দেননি সেই ডেট মতো। আমরা আজকে আবার তাকে বলি এবং তিনি আজকে স্বীকারোক্তি দেন যে বাকি টাকা আমি 31/1/2024 জানুয়ারি মাসের মধ্যে বাকি টাকা 3,96,000 টাকা আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই। 3,96,000 টাকা ওনার কাছে পাওয়া যাবে, সেটা তিনি অ্যাকাউন্টে ঢুকাবেন। স্কুল অ্যাকাউন্ট যেটা আছে সেই স্কুল অ্যাকাউন্টে ঢুকাবেন। মোট কত টাকা ছিল ওনার কাছে, কত রিটার্ন করেছেন আর কত পাবেন? ওনার কাছে 8,91,123 টাকা ছিল। ইনি ইতিমধ্যে 4,93,123 টাকা ঢুকিয়েছেন। বাকি হিসাব করে যা দেখা গেল 3,96,000 টাকা ওনার কাছে এখনও পর্যন্ত পাওয়া যাবে এবং সেটা স্কুলের টাকা, কষ্টের টাকা, গার্জিয়ানদের কষ্টের টাকা। সেই টাকা আমরা গার্জিয়ানরা চাচ্ছি স্কুলের অ্যাকাউন্টে জমা করুক এবং স্কুলের যে উন্নতি সেটা তিনি করুন, স্কুলটাকে সুষ্ঠুভাবে চালাক। বিষয়গুলো তো স্কুল ম্যানেজমেন্ট কিংবা স্কুল প্রেসিডেন্টের দেখার। এত বড় নয়ছয় কি করে হলো? এত বড় নয়ছয় কী করে হয়েছে এর আগেও আপনারা খবর করেছেন। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, এর মধ্যে মাননীয় হেডমাস্টার এবং প্রেসিডেন্ট সম্পূর্ণরূপে জড়িত ছিল। একে অপরকে কাদা ছোড়াছড়ি করে তারা বাঁচতে চাইছিলেন। কিন্তু আজকে আপনারা দেখেছেন যে গার্জিয়ানরা কিভাবে তাদের রাগ প্রেসিডেন্টের উপরে ঝাড়লেন, আগামী দিনেও ঝাড়বেন যদি এই প্রেসিডেন্ট থাকে। বলছে এই বিষয়ে টাকা ফেরতের বিষয়ে যদি যখন হেডমাস্টারের সঙ্গে কথা বলা হয়েছে তখন তিনি বলছেন যে গার্জিয়ান ফোরাম থেকে তার কাছ থেকে বাড়তি জরিমানা দাবি করা হচ্ছে। এটা কোনো জরিমানাই না, ঠিক আছে? উনি গার্জিয়ানদের কাছ থেকে বেশি নিছেন। এটা কোনো জরিমানা না। ওনার মুখ থেকে উনি দিনকে রাত করেন আর রাতকে দিন করেন, এটা জরিমানা না। যদি গার্জিয়ানরা এফআইআর করতো ওনাকে জেলে যেতে হতো। আজকে এতগুলো টাকা যদি ব্যাংকে থাকতো, স্কুলের তো একটা সুদ হতো, সেই সুদের থেকে স্কুল বঞ্চিত হয়েছে। স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষক নিয়োগের নামে যে টাকা তিনি নিয়োগ করেননি, সেই হিসাবে গার্জিয়ানরা তাকে একটা বলেছে স্কুলের ফান্ডে আপনি ক্ষতি করেছেন, আপনি টাকা দিন। সেই টাকাই ওনার কাছে ধার্য করা হয়েছে, এখানে কোনো জরিমানা না, কিচ্ছু না। সমস্ত ফান্ডের টাকা, স্কুলের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট যা যা ছিল এতদিন পর্যন্ত ওনার বাড়িতে ছিল। এই আন্দোলনের ফলে, গার্জিয়ান ফোরামের আন্দোলনের ফলে, টিচারদের আন্দোলনের ফলে তিনি মাসখানেক আগে সমস্ত কিছু স্কুলকে হ্যান্ড ওভার করেছেন এবং আস্তে আস্তে যে টাকাগুলো তিনি সরিয়েছিলেন সেগুলো আস্তে আস্তে তিনি ঢুকাচ্ছেন এবং ইতিমধ্যে ওই যেটা বললাম 4,93,000 টাকা তিনি ঢুকিয়েছেন, আরও টাকা ঢুকাবেন। প্রেসিডেন্ট তো ওনাকে আপনারা দেখলেনই, এখনই ধমকাচ্ছেন। প্রেসিডেন্টের যে ধমকানোর রূপ, এর আগেও টিচারদের ধমকাতেন, তিনি এখন হেডমাস্টারকে ধমকে গেলেন যে হ্যাঁ তুমি সব কাজ নষ্ট করেছো, তুমি এই টাকা ফেরত দেবে। মানে উনি জড়িত আছে? হ্যাঁ, একদম বোঝা গেল। কারণ এআই সাহেব, এসআই সাহেব তো ওনার সামনে সব কিছু চেকে সই, প্রেসিডেন্টের সই ছাড়া তো টাকা তুলতে পারে না স্কুল। প্রেসিডেন্ট বলছে আমি সই করিনি, কিন্তু খাতা কলম বলছে প্রেসিডেন্টের সই নিয়ে স্কুল, মানে হেডমাস্টার টাকা তুলেছে। প্রেসিডেন্ট বলছে আমি জানি না। তাহলে কি আপনারা বলতে চাচ্ছেন যে এই টাকা, যে টাকা নিয়ে নয়ছয় হয়েছে সেই টাকাতে প্রেসিডেন্টও জড়িত আছে? একদম একদম, দুজনেই জড়িত। তাহলে আপনারা প্রেসিডেন্টের বিরুদ্ধে কি? প্রেসিডেন্টের ব্যবস্থা হলো, আপনারা আজকে বিক্ষোভ দেখলেন গার্জিয়ানদের, পরবর্তীকালে যদি এই প্রেসিডেন্ট থাকে এই স্কুলে তাহলে আরও বিক্ষোভ হবে। যদি প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে যায় তাহলে উনি বেঁচে গেলেন। প্রেসিডেন্টের বদল চাইছেন? প্রেসিডেন্টের বদল চাইছি আমরা, গার্জিয়ানরা তাদেরকেও বদল চাইছি আমরা। আপনার নাম? মানে অমল দাস, সম্পূর্ণ ম্যানেজিং কমিটি বদল। তো সিল করা ছিল, তো খুললো কিভাবে? দরজাটা খোলা হয়েছে যে আমাদের বললাম যেটা যে এআই, আপনারাই খুলেছেন? হ্যাঁ, এআই বলেছে যে স্কুলে আসবেন। আমরা চাই না স্কুলের বদনাম হোক, আমরা তারা এসে বসবে কোথায়?
আমরা স্কুলের সুবিধার্থে মানে অভিভাবক আপনারা গার্জিয়ানরাই এটা সিলটা যেটা আমরা করেছিলেন সেটা সিল খুলে করে দিয়েছেন, দিয়েছি তাই তো? আমরা। কি নাম আপনার? অমল দাস। আপনার পদে আছেন? আমি গার্জিয়ান ফোরামের সদস্য।